তোমাদের উদ্দেশ্যে আমি একটু বলি, শোনো। ওনারা তো সেদিন এসেছিলেন, তাই না? আচ্ছা, এখন আমাকে চেয়ারম্যান স্যার পাঠালেন আর বললেন যে তোমরা এই বৃষ্টিতে এভাবে কষ্ট না করে, আর ওই দিনে আন্তরিকভাবে সমস্ত বিষয়টা অবহিত করেছে মন্ত্রণালয়ে এবং আমাদের ঊর্ধ্বতন সকল মহলকেই জানিয়ে দিচ্ছে এবং স্যার খুব আন্তরিকভাবে বিষয়টা নিয়েছে এবং স্যার বলছে যে প্রত্যেকের নিউজ হতে আরও সময় লাগবে, কারণ ঊর্ধ্বতন মহল যদি মানে দ্রুত সিদ্ধান্ত না দেয় তাহলে ভোট পক্ষে কিন্তু অসহায়। এই জন্য আজকেও জানাইছে এই সিদ্ধান্ত হয়তো আজকে হবে না। সেই জন্য স্যার বললো যে তোমরা ধরো বৃষ্টিতে কষ্ট করবো এভাবে, তোমরা তো আমাদেরই ছোটো ভাই, এভাবে সারাদিন কষ্ট করা এটাও আমাদেরও খারাপ লাগে। এটা একটা আর একটা হলো আজকে আমাদের একটা ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, করে আমাদের অসংখ্য খাতা আসবে পুলিশ প্রোটেকশন। সেই জন্য তোমাদেরকে আর অনুরোধ করেছেন, বারবার বলেছেন, আমি তোমাদেরকে হাত জোর করে বলি যে তোমরা আজকের মতো ফিরে যাও। এই সিদ্ধান্তটা হওয়ার সাথে সাথে আমরা একটা স্যার, আমাদের প্রশ্ন আছে, আপনারা ইতিমধ্যে আমরা 14 জুলাই আমাদেরকে বলেছেন যে 17 জুলাই আমাদেরকে ডিসিশন দিবেন, কিন্তু আমাদেরকে এখনো ডিসিশন দেওয়া হয় না। আমাদের এখানে শিক্ষার্থীরা এক এক জেলা থেকেও আসছে, এখানে অনেকেই নারায়ণগঞ্জ থেকে আসছে, তো তাদের এই যে কষ্টটা স্যার আপনারা দেখবেন না? এখানে আমি একটু বলি, সেটা হলো যে আমাদের বোর্ডের যে বোর্ড চ্যালেঞ্জের স্টুডেন্টের পুনর্নিরীক্ষণের ডেট হচ্ছে আজকের আবেদনের সর্বশেষ ডেট আজ 17 তারিখ। এই তারিখটা চলে যাওয়ার পরে আমরা কালকে থেকে যাচাই বাছাই করে দেখবো। এমনও হতে পারে যে এখানে যদি ত্রুটি থাকে অনেকেরই রেজাল্ট কারেকশন হবে, রাইট কিনা? নিয়েও এই কারেকশনটা কালকে থেকেই, রবিবার থেকে এই কারেকশনের কাজগুলো শুরু হবে। এখন এই সম্পূর্ণ চিত্রটা যখন মন্ত্রণালয় জানাবে তখন মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত যাবে। এটা কিন্তু রাতারাতি সিদ্ধান্তের ব্যাপার না। আর তোমরা জানো যে দেশের নানান পরিস্থিতিতে উপদেষ্টা ছাড়াও প্রচণ্ড ব্যস্ততা, মানসিক চাপের মধ্যে রয়েছে, তাদের তারাও একটা সব মহলকে দেখে একটা সিদ্ধান্ত নেবে। দু একদিন সময় লাগবে এবং তোমরা, আমার অনুরোধ যে আজকে এভাবে জড়ো হয়ে তোমরা সিদ্ধান্ত 13 দিন ধরে থাকবা। যদি তোমরা সন্ধ্যা পর্যন্ত আমাদের পুলিশ প্রশাসন সব দিকে ওনারাও চাপে আছে।